আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আমরা দেখব কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দ্রুততম সময়ে অথেন্টিক তথ্যর সমন্বয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়। আজকে আমরা যেই প্রেজেন্টেশনটার মাধ্যমে কাজগুলো বুঝাবো তা হচ্ছে বর্তমানে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি কোটা। চলুন প্রেজেন্টেশনটা আমরা আগে দেখে নিই, তারপরে এটা তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আমি এখানে প্রতিটা স্লাইড 3 সেকেন্ড করে রাখবো, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। যেহেতু সম্পূর্ণ প্রেজেন্টেশনে কাজের ধরন অলমোস্ট সেম রেখেছি, সেহেতু আমি অল্প কয়েকটা স্লাইডের কাজ দেখিয়ে দেব, তাহলে আপনারা এরকম প্রেজেন্টেশন খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমরা টপিক নির্ধারণ করে নিব কোন টপিকে প্রেজেন্টেশনটি তৈরি করতে চাই। এরপরে ইন্টারনেট থেকে আমরা অথেন্টিক তথ্য খুঁজবো সেই বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আমি আগে ইন্টারনেট থেকে অথেন্টিক তথ্য খুঁজে নিয়েছি। এরপর আমরা পাওয়ার পয়েন্টে একটা ফাইল ক্রিয়েট করব। এরপর এখান থেকে Ctrl+M অথবা নিউ স্লাইডে ক্লিক করে বেশ কিছু স্লাইড নিয়ে নিব। প্রথম স্লাইডে আমরা টাইটেলটা লিখব। তাড়াতাড়ি কাজটা বোঝানোর স্বার্থে আমি লেখাগুলো আপাতত কপি করে নিচ্ছি। এই একই প্রক্রিয়া ফলো করে আমরা এই তথ্যগুলো কপি করে এইভাবে টাইটেলের জায়গায় বসিয়ে দেব টাইটেল, এবং কন্টেন্টের জায়গায় বসিয়ে দেব কন্টেন্ট। এরপরে এইগুলোকে যেভাবে ফন্ট সেট আপ করেছি সেগুলো একটু দেখে দিব। যেমন ধরেন এই যে এখানে কোটা কি, এটা সিলেক্ট করলাম, এরপর এখানে এটা পেস্ট করলাম। একটা লাইন বেশি আছে, এটা ব্যাক স্পেস দিয়ে কমিয়ে দিব। এরপর এখানে ডটটা কেটে দিব। এরপর আগে এই লাইনগুলো সিলেক্ট করলাম, পেস্ট। এরপর পরবর্তী লাইনগুলো এখান থেকে সিলেক্ট করে নিব, স্পেস দিয়ে নেই, এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে এই যে লেখাগুলো বুলেট লিস্ট হয়ে আছে এগুলো Ctrl+A দিয়ে সিলেক্ট করে নিব, তাহলে এই টেক্সট বক্সের সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। এখন বুলেট লিস্টটা আনসিলেক্ট করে দিলে চলে যাবে। এরপর এখান থেকে ফন্টের সাইজ প্রয়োজন মতো ছোট বড় করে নিব। এখন এইখান থেকে স্পেসিংও প্রয়োজন মতো দিয়ে নিব। সাধারণত লাইন স্পেসিংটা ডিফল্ট ভাবে 1.15 দেওয়া ভালো। আমি এখান থেকে 1.15 দিয়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা পরবর্তী লেখাগুলো করে ফেলতে পারবো। এখন আমি একটা পিকচার করে দেখাবো। এই যে পিকচারটা, এটা আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আগে নিয়ে রেখেছি। এই পিকচারটা আমি এখান থেকে বসিয়ে দিব। এই পিকচারটা নেওয়ার জন্য আমি এইখান থেকে নিতে পারি স্লাইডের উপর থেকে, অথবা ইনসার্টে যেয়ে নিতে পারি, অথবা ফাইলটা যদি আমার সামনেই থাকে আমি এখান থেকে কপি করেও পেস্ট করে দিতে পারি। এখানে পিকচারটা পেস্ট করে দিব। এখন এটা সম্পূর্ণটায় অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস। এরপরে স্লাইডগুলো দেখুন, এখানে সেম প্রক্রিয়ায় করা হয়ে গেছে। লেখাগুলো একটু অ্যাডজাস্ট করে নিব, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে স্পেস কমিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই পিকচারগুলো সেম প্রক্রিয়ায়। এরপরে এই পিকচারটার কাজ দেখুন এই পিকচারটা আগে আমি নিয়ে নিব এখান থেকে, Ctrl+C কপি, এরপরে এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর এটা সম্পূর্ণটায় অ্যাডজাস্ট করে দিলাম। আমরা যদি এখান থেকে তথ্যগুলো দেখে নেই, দেখুন এটার নিচে এই টাইটেলটা ছিল, এটা আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম। এরপরে এখানে বসাবো কিভাবে, একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সটা আমরা হোম রিবনের ড্রয়িং গ্রুপে পেয়ে যাব এখানে, অথবা বরাবরের মতো ইনসার্ট রিবনের টেক্সট গ্রুপেও পেতে পারি। এখানে টেক্সট বক্সটা আঁকবো, এখান থেকে কপি করে নিয়েছি। এরপরে এখানে একটা টেক্সট বক্স এঁকে টেক্সট বক্সের ভিতরে আমি লেখাগুলো লিখে দিয়েছি। লেখাগুলো ফরম্যাটিং করার জন্য সিলেক্ট করে ফরম্যাটে চলে গিয়েছি। এখান থেকে কালার দিয়ে দিচ্ছি, টেক্সট কালার, এবং টেক্সট আউটলাইন দিয়ে দিয়েছি এখান থেকে। তারপরে লেখাটা এখানে ফুটে উঠেছে। এর পরের স্লাইডগুলো পূর্বের মতোই করে ফেলেছি। এরপরে বাকি রইল ওয়াটারমার্ক। এই প্রথম স্লাইডে যে ওয়াটারমার্ক দিয়েছি, ওয়াটারমার্কটা কিভাবে দিয়েছি দেখুন। প্রথম স্লাইডে চলে যাব এখান থেকে। এই ওয়াটারমার্কটা দেওয়ার জন্য আমরা একটা শেপ নিয়ে নিব, শেপটা সম্পূর্ণটাই ড্র করে দিব।
এরপর শেপটার উপরে ক্লিক করে ফরম্যাটে চলে যাব, শেপ স্টাইলে যাব। শেপ স্টাইলের এই আইকনটাতে ক্লিক করব, পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে ক্লিক করব। এখান থেকে ফাইল বা ইনসার্ট লেখা থাকবে, ওইটার উপরে ক্লিক করে পিকচারটা এখান থেকে নিয়ে নেব। এখন এখান থেকে ট্রান্সপারেন্সি অ্যাডজাস্ট করে দিয়ে ওয়াটারমার্কটা করে নেব। এরপর এটা ক্রস দিয়ে কেটে দিলেই হবে। এখন ওয়াটারমার্ক হয়ে গেল। এখন এই পিকচারটা নিয়েছি কোথা থেকে, একটু উপরে যাই, এইখান থেকে স্ক্রিনশট দিয়ে ক্রপ করে নিয়েছি। যেহেতু এইখান থেকে তথ্য নিয়েছি তাই এখানে সোর্স ক্রেডিট দিয়ে দিয়েছি। এরপর ট্রানজিশনে চলে যাই। ট্রানজিশনে যে প্রথম ট্রানজিশনটা দিয়েছি এখান থেকে ভর্টেক্স, এবং পরবর্তী ট্রানজিশনগুলো এখান থেকে পেজ কার্ল দিয়ে দিয়েছি, সবগুলোতেই সেম। এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। এরপরে প্রেজেন্টেশনটা সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবে, স্লাইড শো রিবনে যে এখানে ফ্রম বিগিনিং দিতে পারি। এটার কিবোর্ড কমান্ড F5 প্রেস করলেও এখান থেকে প্লে হয়ে যাবে। প্রেজেন্টেশনটা সম্পূর্ণ একবার দেখে নিয়ে এরপর প্রেজেন্টেশনটা যদি আমি ভিডিও আকারে এক্সপোর্টও দিতে চাই, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ অপশনে যেয়ে দিস পিসি, এরপর যেখানে রাখতে চাই সেইখানে যেয়ে সেভ অ্যাজ টাইপের জায়গায় ভিডিও দিয়ে সেভ দিয়ে দিলেই ভিডিও আকারে এক্সপোর্ট হয়ে যাবে। এরপরে এই ভিডিওটা আমি চাইলে আপলোডও দিতে পারবো। আশা করি সবার এই বেসিক ধারণাটা হয়ে গেছে কোনো নির্দিষ্ট টপিকে কিভাবে প্রেজেন্টেশন দ্রুততম সময়ে অথেন্টিক তথ্যের মাধ্যমে করতে হয়। অথেন্টিক তথ্য সাধারণত আমরা উইকিপিডিয়া বা বিভিন্ন স্বনামধন্য নিউজ পোর্টালগুলোতে পেতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।